হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মার্বেলের সিরিজ এজেন্ট কার্টার সিজন 1-এর পার্ট 2 নিয়ে। এর আগের পার্টে আমি এই সিরিজের অর্ধেক কাহিনী এক্সপ্লেন করেছিলাম, আর আজকে বাকিটা এক্সপ্লেন করব। শুরু করার আগে জানিয়ে রাখি, এই এজেন্ট কার্টার সিরিজটি ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স মুভির পরের কাহিনী, আর সেখানের পর আমাদের পেগি কার্টার ও ইয়াং টনি স্টার্ক ও বাকিদের ব্যাপারে এই সিরিজে জানানো হয়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। আজকের পর্বে শুরু হয় 1937 সালে রাশিয়া থেকে। একটি বোর্ডিং স্কুল দেখানো হয় যেখানে ড্রথি থাকতো। সেখানে সে খুব ভালো ব্যায়ামের চ্যাম্পিয়ন ছিল, আর বর্তমানে সে তার হোস্টেলে ব্যায়াম করছিল। এরপর পেগি ও ড্রথি একসাথে বসে খাবার খায়, আর এই ফাঁকে ড্রথি পেগির ঘরের চাবি চুরি করে নেয়। ওদিকে পেগি জার্ভিসের সাথে স্টার্কের ব্যাপারে কথা বলে। পেগি মনে করে স্টার্ক তাকে ব্যবহার করছে। পেগি অফিসে আসে ও সে ওই টাইপ রেকর্ডারের কথা জানতে পারে, আর ওতে যে ভাষার কথা বলা হয়েছিল সেটা পেগি ডলিকে বুঝিয়ে দেয়। তাই ডলি পেগিকে রাশিয়াতে একটি কাজে পাঠাবে। এদিকে লেডিস বাথরুমে একটু অসুবিধা ছিল, তাই সে জেন্টস বাথরুমে চেঞ্জ করতে যায়। ড্যানিয়েলও সেখানে ছিল। সে পেগির কাঁধে একটি চিহ্ন দেখতে পায়। রাতে তারা সবাই প্লেনে করে যাচ্ছে। জঙ্গলে তারা প্যারাশুটের মাধ্যমে নামে। সেখানে একটি সৈনিক ছিল যার নাম গোগান। তাকে পেগি আগে থেকেই জানতো। সে তার সাথে তার ভাষায় কথা বলে। এরপর তারা গাড়িতে করে যায়। রাস্তায় পেগি গোগানকে স্টার্কের ব্যাপারে বলে যে তাদেরকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে। ওদিকে অফিসের ড্যানিয়েল জ্যাকের সাথে কথা বলছিল। জ্যাক চলে যাবার পর ড্যানিয়েল পেগির ফাইল দেখে। ও সেই পার্টির মেয়েটারও ওই একই চিহ্ন দেখে সে অবাক হয়। ওদিকে জ্যাক, পেগি ও বাকিরা ওই বোর্ডিং স্কুলে আসে ও তারা ঠিক করে তারা আলাদা আলাদা দলে ভাগ হয়ে এগিয়ে যাবে। তারা বোর্ডিংয়ে গিয়ে একটি ছোট মেয়েকে দেখে। মেয়েটি তখনই সেখানে একটি লোককে মেরে পালিয়ে যায়। এরপর তারা জেলের ভেতরে দুটি লোককে দেখতে পায়। ওদিকে ডলি আসে জার্ভিসের কাছে আর বলে সে জন মেকানিসের ব্যাপারে জানতে চায়। ও তাকে একটি কার্ড দিয়ে চলে যায়। আর ড্রথি পেগির রুমে যায় ও সব তল্লাশি নেয়। সেই স্টার্কের ব্যাপারে জানতে পারে। অন্যদিকে পেগি বুঝতে পারে ওই লোক দুটোর নাম হলো নিকোলো ও ডক ইয়নচেন। ডক বলে লিভাই তো নিকোলোর পরিবারকে কিডন্যাপ করেছে, তাই তারা ওদেরকে সেখানে ছাড়িয়ে দেয়। ফলে সেখানে অনেকে যুদ্ধ শুরু করে দেয়। নিকোলো জ্যাকে লোকজনকে মারতে চায়, তাই ডক নিকোলোকে মেরে দেয় ও আবারও যুদ্ধ শুরু হয়। গোগান এসে সবাইকে বাইরে বের করে আনে। সবাই গোগানকে বিদায় জানিয়ে প্লেনে বসে সঙ্গে ডককে নেয়। জ্যাক মন মারা হয়ে বসে থাকে, তাই পেগি জ্যাকের সাথে গল্প করতে শুরু করে। অফিসে এসে ডলি পেগির ওপর খুব খুশি হয়। পেগি স্টার্কের ব্যাপারে বলে যেটা সে ওখান থেকে জেনে এসেছিল। এরপর পেগি ড্যানিয়েলকে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ডককে দেখি সে ডলিকে রাশিয়াতে 1944 সালের ঘটনা বলে, যেখানে একটি লোক ডককে জবরদস্তি লিভারথানের দলে যোগ দিতে বলে, কিন্তু একজন না মানায় ডথি তাকে মেরে ফেলে। বর্তমানে ডলি এগুলো জানতে পারে, আর এই সব ব্যাপারগুলো পেগিও জানতে পারে যে লিভিয়াথান ওই বোর্ডিংয়ে মেয়েদেরকে ট্রেন করে। এরপর পেগি ক্যাফেতে আসে ও জার্ভিসকে এসব বলে। জার্ভিস ও ডলির ব্যাপারে পেগিকে বলে। ওদিকে ড্যানিয়েল জেলে ম্যাকভির কাছ থেকে জানতে পারে ওই মেয়েটা হলো পেগি। আর অন্যদিকে পেগি ও জার্ভিস ওই সব মেয়েদের ঠিকানা পায় যারা ওই বোর্ডিংয়ে থাকতো। তারা গিয়ে মেয়েদের সঙ্গে দেখা করে আসে যাতে সে বুঝতে পারে ওই লিভিয়াথানের চামচি আসলে কে। তারা একটি মেয়ের ঠিকানায় যায়, কিন্তু তার বাড়ি বন্ধ, তাই তারা বুঝতে পারে এই মেয়েটি ওই টিমের মেম্বার হতে পারে। ওদিকে ড্রথি পেগির অফিসের পাশে একটি অফিসে ইন্টারভিউ দিতে যায় ও ওখানে লোকটিকে মেরে দেয়। ও সে পেগির অফিসে বন্দুক রেখে নজর রাখে, যেখানে ডক ডলির সঙ্গে কথা বলছিল। ডক জানালার কাছে এসে ড্রথিকে ইশারা করে বলে দেয় ওই অফিসের কথা ও পেগির ব্যাপারে। আর ডক ও ডলি নিজের পরিবারের ব্যাপারে কথা বলে। সেই সময় ড্যানিয়েল আসে ডলিকে নিয়ে গিয়ে পেগির ব্যাপারে বলে দেয়। আর ওইদিকে পেগি ড্যানিয়েলের সাথে ক্যাফেতে ছিল। ক্যাফে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাওয়ায় পেগি বুঝতে পারে কিছু গন্ডগোল আছে। আর জ্যাক পেগিকে বন্দুক দেখায় আর বলে সে আর স্টার্ক মিলে আছে। পেগি জার্ভিসকে বলে তারা আবার দেখা করবে আর ছুটতে লাগে। সেখানে ড্যানিয়েল বন্দুক নিয়ে আসে। পেগি তাকে বলে যে সে তার কিছুই করতে পারবে না, আর সে পালায় ওই রক্ত আনতে। ওদিকে ডলি সবাইকে পেগিকে ধরতে বলে আর এক ব্যক্তিকে ডকের কাছে রাখে। আর সে বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে মারা যায়। আর এদিকে পেগি চলে যায় হোস্টেলে। সেখানে জ্যাকরা চলে আসার কারণে পেগি জানালার বাইরে লুকিয়ে যায়। আর সে অ্যাগনির ঘরের দিকে যেতে লাগে। জ্যাক অ্যাগনির রুমে যায়। অ্যাগনি পেগিকে দেখতে পায়, কিন্তু সে জ্যাককে বলে যে তার রুমে কেউ নেই। জ্যাক ঠিক করে তারা হোস্টেল থেকেই নজর রাখবে। আর অ্যাগনি পেগিকে নিজের রুমে এনে তার গুগলি হাউস যাওয়ার রাস্তা ঠিক করে দেয়। এরপর পেগি যাচ্ছিল, সেখানে ডথি এসে তাকে জড়িয়ে ধরে ও পেগি বেহুশ হয়ে যায়। সে তাকে মেরে দিত সেখানে, কিন্তু জ্যাক আসে ও পেগিকে ওদের অফিসে নিয়ে যায়। পেগি ডথির হাতে চিহ্ন দেখে। আর রাতে অ্যাগনি ডথিকে ডাকতে গিয়ে দেখে যে তার রুমে তার কোনো জিনিসপত্র নেই। আর ওদিকে পেগির সামনে ওই পার্টির ছবি ও ওই রক্তের গোলাটি রেখে ড্যানিয়েল বসে
এরপর আবার রাশিয়াতে 1943 সালের একটি ঘটনা দেখানো হয়, যেখানে ডগ একটি আহত ছেলেকে প্রভাবিত করে ও তার পায়ের অপারেশন করায়, কিন্তু ছেলেটি কিছুই টের পায় না। এরপর বর্তমানে দেখানো হয় ড্যানিয়েল পেগিকে জিজ্ঞাসাবাদ করছিল আর বাইরে থেকে ডগ ও ডলি তাই শুনছিল। এরপর জ্যাক সেই ইয়াং এর অ্যাক্সিডেন্টের খবর দেয়। ডগ যাওয়ার পরে ওরা তিনজন পেগিকে বলে সেই রিকে মেরেছে, কিন্তু পেগি বলে সে তাকে মারেনি আর তারা ভুল ব্যক্তির পেছনে সময় নষ্ট করছে। পেগি তাদেরকে ড্রথের কথা বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। এদিকে জার্ভিস আসে ডলির কাছে স্টার্কের কিছু প্রমাণ নিয়ে। সে বলে এর বিনিময়ে তাকে পেগিকে ছেড়ে দিতে হবে। তারা রাজি হয় ও পেগির অফিসে আর কোনো চাকরি থাকে না, তাই সে তার ব্যাগ গুছোতে গুছোতে জার্ভিসের সঙ্গে কথা বলে। জার্ভিস বলে এই প্রমাণ সেই লিখেছে, আসলে ওগুলো আসল প্রমাণ নয়। আর ডগ জানালার ধারে ড্রথিকে ইশারাতে কোড ল্যাঙ্গুয়েজে বলছিল, সেটা পেগি দেখে ও বুঝতে পারে যে ডগ এর সঙ্গে মিলে আছে। তাই সে জ্যাক, ড্যানিয়েল ও ডলিকে একা অফিসে সব বলে, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস না করায় পেগি ডলিকে ক্যাপ্টেন আমেরিকার রক্তটা দেয়। ড্যানিয়েল তার কথায় বিশ্বাস করে, তাই তারা সামনের বিল্ডিংটাতে যায় খবর নিতে। এরপর ডলি ডগের কাছে আসে। ডগ বুঝতে পারে তারা জেনে গেছে। এরপর ডলি, পেগি ও জার্ভিসকে একটা ঘরে বন্দি করে দেওয়া হয় ও একটি ল্যাবে যায়। সে ও সেখানে স্টার্কের ব্যাপারে দুজনে কথা বলতে লাগে। ওদিকে জ্যাক ও ড্যানিয়েল দুটো দলে ভাগ হয়ে যায় ও তারা কিছু খুঁজতে লাগে। ড্যানিয়েল ড্রথিকে দেখতে পায় ও তাদের লড়াই হয়। ড্রথি পালিয়ে যায়। এদিকে পেগি ও জার্ভিস জ্যাককে দেখে ও পেগি তাকে ডলির ব্যাপারে সব বলে। ওদিকে ডগ ও ড্রথি পালিয়ে যায়। আর এইদিকে তারা ডলিকে দেখে যে একটা বোমওয়ালা জ্যাকেট পরে তার পরিবারের কিছু স্মৃতিতে ব্যস্ত। পেগি বলে ওই জ্যাকেটটা কেটে ফেলতে হবে, তাই জ্যাক সায়েন্টিস্টদেরকে ডাকে, কিন্তু তারা কিছুই করতে পারে না। ডলি বলে সে বুঝতে পারছে না কি করে তার সাথে এমন হলো। ও সবার কাছে প্রতিজ্ঞা নেয় যে এমন করেছে তারা যেন তাকে না ছাড়ে। ও সে ছাদ থেকে লাফ দেয় ও বোমা ফেটে যায়। পেগি বলে সে কিছু চুরি করে এনেছিল ওই ল্যাব থেকে, আর সেটা হচ্ছে আইটেম 17। ওদিকে ড্রথি থিয়েটারে গিয়ে এক প্রকার গ্যাস লাগিয়ে দেয়। সে ডগও সেখানে চলে যায় আর থিয়েটারে ওই গ্যাসের জন্য সবাই মারা যায়। এরপর সে থিয়েটারের ওই ব্যাপারটার ব্যাপারে এসএসআর এ সবাই জেনে যায়, তাই তারা গেছে ব্যাপারটা দেখতে। ড্যানিয়েল ওই সিলিন্ডারটা দেখতে পায় ও ওই গ্যাসটা তার নাকে যাওয়ায় সে পাগলের মতো আচরণ করে, তাই এক পুলিশওয়ালা তাকে অজ্ঞান করে দেয়। ওদিকে ডগ ও ড্রথি গাড়ি করে যাচ্ছিল আর জার্ভিস এসএসআর এর অফিসে স্টার্ককে নিয়ে আসে। স্টার্ক ওই গ্যাসের ব্যাপারে বলে যে তারা মিলে ডগ ও ড্রথির ব্যাপারে এগুলো প্ল্যান বানায়। ওদিকে ডগরা জানতে পারে স্টার্ক একটা প্রেস কনফারেন্স করেছে, আর এদিকে স্টার্ক নিজের সুরক্ষা চিন্তা করে প্রেস কনফারেন্সে আসে। সেখানে কেউ গুলি চালায়, তাই জার্ভিস স্টার্কের একটি গাড়িতে বসায়, কিন্তু ওই ড্রাইভার ডগের কন্ট্রোলে ছিল। তাই জার্ভিস এগুলো ড্যানিয়েলকে বলে আর পেগি খোঁজে আসলে গুলি কোথা থেকে চললো। পেগি ও জ্যাক জায়গাটা খুঁজে পায়। তারা স্টার্কের খবরটা পায়, তাই তারা মিলে ভাবে যে ওরা স্টার্ককে কোথায় নিয়ে গেল। জার্ভিস বলে তার মনে হয় তারা স্টার্ককে ওরই একটি প্রাইভেট প্লেনে করে নিয়ে গেছে। এরপর 6 মাস আগের ঘটনা দেখানো হয়, যেখানে ড্রথিকে স্টার্ক অনেক প্লেন উপহার দিয়েছিল, আর বর্তমানে ডগ স্টার্ককে একটি প্লেন চালাতে বাধ্য করে যেটাতে ভয়ঙ্কর গ্যাস ছিল। আর তাই জার্ভিস ঠিক করেছে আর একটা প্লেনে করে গিয়ে স্টার্ককে থামাবে। আর এদিকে পেগি ড্রথিকে খুঁজতে গিয়ে দেখে ওরা দুজন মিলে স্টার্ককে কন্ট্রোল করছে। এরপর ড্রথি ডগকে সেখান থেকে ভাগিয়ে দেয় ও পেগি ও ড্রথির মধ্যে খুব লড়াই হয়। অবশেষে পেগি ড্রথিকে ছাদ থেকে ফেলে দেয়, এর ফলে তার আঘাত লেগে যায়। এদিকে জ্যাক ডগকে খুঁজছিল, ডগ জ্যাককে হারিয়ে দেয়। তখন সেখানে ড্যানিয়েল আসে ও সে ডগকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু ড্যানিয়েল কন্ট্রোল হওয়ার ভান করা ডগকেই মেরে দেয়। ওদিকে পেগি ফোনের মাধ্যমে স্টারকে বোঝানোর চেষ্টা করছিল, আর তারপর সে এসে দেখে ড্রথি সেখানে নেই ও জ্যাক ডগকে বেঁধে নিয়ে আসছে, আর জার্ভিস স্টারকে নিয়ে যায়। পরের দিন অফিসে সবাই পেগির জয় জয়কার করে। তখনই সেখানে ইউএস এর সেনেটর কুপার আসে ও তাদের নাম করে, আর জার্ভিস, পেগি ও অ্যাগনিকে স্টার্কের একটা বড় ঘর দেওয়া হয় থাকার জন্য, আর সঙ্গে তাকে ক্যাপ্টেন আমেরিকা রক্তটাও দেয়। পেগি রক্তটা নিয়ে সমুদ্রে ফেলে দেয় ও ওদিকে ডগকে আমেরিকার এক জেলে পাঠানো হয় ও এই সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসলে নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।